যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনকারীরা নবান্ন অভিযান শেষে ফের আন্দোলনের ডাক। যোগ্য অযোগ্য জটেই অধরা সমাধান। স্পষ্টভাবে এখানে অ্যানাউন্স করছি, আর কোনোদিন কোনোভাবে সরকারের সাথে কোনো ইনডোর আলোচনায় যাব না। যা হবে রাস্তায়, এবং রাস্তাতেই ফাইসাল্লা হবে। যদি গুলি মারা হয় ওই দিন গুলি খাবো, লাঠি খাবো, কিন্তু কোনো ইনডোর আলোচনায় যাব না। সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা, ইনডোর আলোচনাকে আমরা বয়কট করলাম। এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব, এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেবো। সংগঠিত ভাবেই একভাবে হবে, এবং আমরা আবার সেদিনকে এক জায়গায় হব। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অভিমুখ নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার, পাল্টা জবাব আন্দোলনকারীদের। যার কথা নবান্ন চলে গেল শিবপুর লাইনে, দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখা করলেন মনোজ পথ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31শে ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্ত ফট। এই আন্দোলন থেকে মাকুদের বাদ দিন। মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না। অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা, সেকুরা, টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরা। তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন, আমরা আছি। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যদি বলে থাকেন, তিনি সেটা তার বক্তব্য বলেছেন। এখানে কে মাকু ছিল কে সেকু ছিল জানি না। আমরা মাকুও নয়, আমরা সেকুও নয়। আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা ভারতের জাতীয়তাবাদী মানুষ, আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক। এখানে কোনো মাকুও নেই, কোনো সেকুও নেই। যখন কোনো আন্দোলন খাড়া হয় তখন অনেক রাজনৈতিক নেতারা বিদ্রুপ করে, যাদের হাঁটুর জোর নাই আন্দোলন খাড়া করার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে খেজুরির 2 ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। বিজেপি অবশ্য বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ। সোমবার খেজুরিতে ছিল বন্ধ, সেখানে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। পাল্টা পথে নামে তৃণমূল। বন্ধে হাওয়া গরম। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু, তা নিয়ে গরম রাজনীতি। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে পরপর দুজনের দেহ উদ্ধার হয়, সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। বিজেপি দাবি করে এই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও পুলিশ অন্য কথা বলেন। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর, যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা করব, ইনভেস্টিগেশন পরে আমাদের ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে উইল টেক লিগ্যাল অ্যাকশন অ্যাজ পার। সোমবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? তড়িতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা শনিবার পুলিশ সামনে আনে। এরপর রবিবার একটি ভিডিও ভাইরাল হয়, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। বিজেপি অবশ্য প্রথম থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর তত্ত্ব মানতে চায়নি। 12 ঘন্টার খেজুরি বন্ধের ডাক দেয় একটি সংগঠন। শুভেন্দু অধিকারী জানান, তিনি মিছিলে হাঁটবেন। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। আমরা এটা ছাড়বো না। খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। বড় মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো। সোমবার বন্ধ ঘিরে খেজুরি গরম, দোকানপাট বন্ধ, গাড়িতে চলে ভাঙচুর। বন্ধের খেজুরিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার।
বিরোধী দলনেতা পথে। বসে থাকেনি তৃণমূল, তারাও খেজুরিতে পাল্টা পথে নামে। বন্ধ ঘিরে খেজুরিতে রাজনৈতিক চাপানুতর চলছেই। তৃণমূল ও বিজেপির চাপানুতর, সঙ্গে দুজনের মৃত্যু কি কারণে তা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা চলছেই। ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা। আমন্ত্রণ পত্র গিয়েছে দিলীপের কাছে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই, তার ভাষণ শুনতে তো সবাই যাবে, আমিও যাব। মঞ্চে কে থাকবে সেটা ওনার যে প্রোটোকল আছে, পিএমও আছে, তারা ঠিক করে। ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য, তাই যাচ্ছি তাদের সঙ্গে। বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য নিমন্ত্রণের দরকার নেই, কেউ আটকাতে পারবে না কাউকে, সবারই যাওয়া উচিত। তো আমি যাবো, আর আমার প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ কি অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভা মঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী, শাহ। মঞ্চে দেখা মেলেনি দিলীপের। এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না। কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক, দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক, দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা।